আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো এবং নিরাপদে আছো। তোমাদের সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি শাহ মোহাম্মদ ইখতিয়ার আমিন, প্রভাষক, কফিলউদ্দিন ডিগ্রি কলেজ, চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর। আজকে আমরা পড়ব উচ্চ মাধ্যমিক ফিন্যান্স ব্যাংকিং বীমা প্রথম পত্র। আমাদের আজকের অধ্যায় হলো তৃতীয় অধ্যায়, অর্থের সময় মূল্য। চলো বন্ধুরা, শুরু করা যাক। আজকের অনলাইন ক্লাস শেষে তোমরা সাধারণ বার্ষিক বৃত্তির ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারবে, অগ্রিম বা প্রদেয় বার্ষিক বৃত্তির ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারবে। তোমরা সবাই উদ্দীপকটি মনোযোগ সহকারে পড়ো। হাসি ও খুশি দুই বোন। হাসি মেঘনা ব্যাংকে বছরের শুরুতে 10% সুদে এবং খুশি যমুনা ব্যাংকে বছরের শেষে 12.5% সুদে 10,000 টাকা 10 বছরের জন্য জমা করেন। তাহলে সবাই একটু খেয়াল করবা, হাসি জমা রাখবে মেঘনা ব্যাংকে প্রত্যেক বছর 10,000, অর্থাৎ প্রথম বছরে 10,000, পরের বছরে 10,000, তারপরের বছর 10,000, এভাবে সে 10 বছর অর্থ বা সমপরিমাণ অর্থ জমা রাখবে। আমরা জানি সমপরিমাণ অর্থ প্রাপ্তি বা প্রদান হলো বৃত্তি বা বার্ষিকী। যদি বৃত্তির টাকা বছরের শুরুতে দেওয়া হয় সেটা হয় অগ্রিম বার্ষিকী, আবার যদি বৃত্তির টাকা বছরের শেষে দেওয়া হয় তাহলে সেটা হয় সাধারণ বার্ষিকী। তাহলে এখানে হাসি মেঘনা ব্যাংকে বছরের শুরুতে রেখেছে, তাহলে হাসিটা হলো সাধারণ বার্ষিকী, অগ্রিম বার্ষিকী। হাসির জমাকৃত অর্থ হলো অগ্রিম বা প্রদেয় বার্ষিকী। অন্যদিকে খুশি যমুনা ব্যাংকে রেখেছে বছরের শেষে, তাই খুশির জমাকৃত অর্থ হবে সাধারণ বার্ষিকী। তাহলে প্রশ্নের মধ্যে বলা হয়েছে হাসি মেয়াদ শেষে কত টাকা পাবেন। তাহলে হাসি এখন থেকে আগামী 10 বছর প্রত্যেক বছর 10,000 টাকা করে ব্যাংকে রাখবে। যেহেতু সে বছরের শুরুতে জমা রাখবে এবং সমপরিমাণ অর্থ জমা রাখবে বারবার, তাই তার জমাকৃত অর্থ হবে অগ্রিম বা প্রদেয় বার্ষিকী। আমরা একটু সমাধানটা লক্ষ্য করি সবাই। হাসির মেঘনা ব্যাংকে জমাকৃত অগ্রিম বা প্রদেয় বার্ষিক বৃত্তির ভবিষ্যৎ মূল্য নির্ণয়। আমরা জানি FVAD is equal to A into 1 plus I power n minus 1 divided by I into 1 plus I। এখানে FVAD হলো ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি ডিউ, অর্থাৎ প্রদেয় বার্ষিকীর ভবিষ্যৎ মূল্য। এ হলো বার্ষিক বৃত্তি, অর্থাৎ প্রত্যেক বছর যেই পরিমাণ টাকা জমা রাখা হবে সেটা হবে এ এর মান বা বার্ষিকীর মান বা বৃত্তির মান। সে হাসি প্রত্যেক বছর জমা রাখবে 10,000, তাই এ এর মান হলো 10,000 টাকা, যা সাধারণ বার্ষিক বৃত্তি, অগ্রিম বার্ষিক বৃত্তি। মেঘনা ব্যাংক সুদ মঞ্জুর করবে 10%, আয়ের মান বা ইন্টারেস্ট রেট হলো 10%। তাহলে 1 প্লাস 0.10 ডিভাইডেড বাই 0.10, এটা হলো আয়ের মান। এন হলো সময়, হাসি টাকা ব্যাংকে জমা রাখবে 10 বছরের জন্য, তাহলে এন সমান 10 বছর। তাহলে আমরা সূত্রের মানগুলো বসিয়ে পাই এবং মানগুলো ফার্স্ট ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেটের কাজ কমপ্লিট করে আমরা বিয়োগ করব, তারপরে ভাগ করব, ভাগ করে আমরা পেয়েছি কত 15.937। অন্যদিকে দ্বিতীয় অংশের যোগফল হলো 1.10, দ্বিতীয় অংশের যোগফল হলো 1.10।
10। তাহলে আমরা গুণ করার পরে পাচ্ছি 1,75,360 টাকা, অর্থাৎ হাসি মেয়াদ শেষে 1,75,360 টাকা পাবে। অর্থাৎ সে জমা রাখবে প্রত্যেক বছর 10,000 টাকা। মোট 10 বছর সে টাকা জমা রাখবে। 10,000 প্রথম বছর, দ্বিতীয় বছর আরো 10,000, তৃতীয় বছর আরো 10,000, এভাবে সে 10 বছর রাখবে। অর্থাৎ সে 1 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখবে, কিন্তু 10 বছর পর ব্যাংক তাকে 1,75,360 টাকা ফেরত দিবে। তাহলে এখানে তার আয় বা সুদের পরিমাণ হলো 75,360 টাকা। আমাদের উদ্দীপকে 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে, মেয়াদ শেষে কে বেশি টাকা পাবে, মতামত দাও। 2 বোন। আমরা হাসির জমাকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করে ফেলেছি। এবার আমরা খুশির জমাকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব। সবাই একটু উদ্দীপকটি খেয়াল করবে যে খুশি বছরের শেষে জমা রাখবে, যমুনা ব্যাংকে। যমুনা ব্যাংক তাকে 12.5% সুদ মঞ্জুর করবে। 10 বছরের জন্য প্রত্যেক বছর 10,000 টাকা করে সে জমা রাখবে, অর্থাৎ সে মোট 10 বছরে 10 বার অর্থ জমা রাখবে। তাহলে যেহেতু বছরের শেষে, তাই খুশির জমাকৃত অর্থ হবে সাধারণ বার্ষিক বৃত্তি। তাহলে খুশির জমাকৃত সাধারণ বার্ষিক বৃত্তির ভবিষ্যৎ মূল্য আমরা এখন নির্ণয় করব। ABA সমান A ইন্টু 1 প্লাস I পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই I। এখানে ABA হলো ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি, অর্থাৎ বার্ষিকীর ভবিষ্যৎ মূল্য বা বৃত্তির ভবিষ্যৎ মূল্য। এ হলো বৃত্তির পরিমাণ 10,000 টাকা। আই হলো সুদের হার 12.5%, অর্থাৎ 0.125। পাওয়ার হবে 10, যা হলো 10 বছর। এন হলো 10 বছর, এন পাওয়ার যার মান হলো 10 বছর। তাহলে আমরা সূত্রের মধ্যে মান বসিয়ে ক্যালকুলেটরের মাধ্যমে সমাধানটা করব। তাহলে আমরা এই অংশের মান পাচ্ছি 17.979, যা আমরা গুণ করলে পাবো 1,79,785 টাকা। সুতরাং খুশি মেয়াদ শেষে পাবে 1,79,785 টাকা। অন্যদিকে ক হতে প্রাপ্ত যে হাসি মেয়াদ শেষে পাচ্ছে 1,75,360 টাকা। তাহলে এবার তোমরাই বলো কে বেশি পাচ্ছে। অবশ্যই খুশি মেয়াদ শেষে বেশি পাচ্ছে। কত টাকা বেশি পাচ্ছে? প্রায় 4,000 টাকারও প্রায় 4,000 টাকা সে বেশি পাচ্ছে। অর্থাৎ খুশি পাচ্ছে 1,79,785 টাকা, হাসি পাচ্ছে 1,75,360 টাকা। অতএব আমরা সবাই বলতে পারি যে মেয়াদ শেষে খুশি বেশি টাকা পাবে। আশা করি তোমরা আজকের গাণিতিক সমস্যাটা বুঝতে পেরেছ এবং বাসায় এই ধরনের আরো অনেকগুলো অঙ্ক প্র্যাকটিস করবে। তোমরা জানো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার জ্ঞান বৃদ্ধি পাবে, তোমার শিখন ফল বৃদ্ধি পাবে। তাহলে আজকে এখানে শেষ করব। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।